সো এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা সেটের ডিএসসি 6 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি এবং তোমরা সবাই সিলেবাসটা জানো। বেসিক্যালি সিলেবাসের মধ্যে একটা নতুন কবিতা অ্যাড হয়ে যাওয়ায় সিলেবাসটা একটুখানি ক্রিটিক্যাল হয়ে গেছে। বাট আমি তোমাদের এই ভিডিওতেও এই ডিএসসি 6 এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এক একটা করে বলে দেবো যে একটা করলে তোমরা কোনগুলো করবে বা দুটো করলে কোনগুলো করবে। যারা পড়ছো তাদের জন্য বলবো, এবং যারা মানে অল্প পড়ছো বা একটা একটা করবে ভাবছো তোমাদের জন্য বলে দেবো। এবং যারা এখনো নোট প্রিপেয়ার করে উঠতে পারোনি কয়েকটা সেকশনের, সেখানটায় যদি নোট প্রিপেয়ার করতে চাও একটা মাস্টার নোট টাইপের, সেটা কিভাবে করবে দেন সেটাও কিন্তু বলে দেবো। তোমাদের ডিএসসি 6 এর সিলেবাসটা একবার দেখে নিই, আর তাহলে ব্যাপারটা খুব একটা সমস্যা হবে না যারা জানো না। তোমাদের মীনাক্ষী মুখার্জির পার্ট আছে দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেল, এখানটায় দুটো প্রশ্ন আসে, একটা করতে হয়। নেক্সট তারপরে দুটো গল্প আছে, এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা দেবে, দুটো গল্প থেকে দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা গল্প থেকে অ্যান্সার্স করলে হবে। তো সেক্ষেত্রে দুটো স্টোরি করার দরকার নেই, যে কোনো একটা স্টোরি তুমি ভালো করে গেলেই কিন্তু হবে। এবার আসি কবিতা। এই কবিতাটা নতুন অ্যাড হয়েছে, যদি এই কবিতা নতুন অ্যাড না হতো আমি তোমাদের এখান থেকে এবারের জন্য একটাই কবিতা বলতাম, সেটাই পড়ে যেত। বাট যেহেতু একটা নতুন কবিতা অ্যাড হয়েছে ওই কারণে যেন ব্যাপার একটুখানি গুলিয়ে গেছে। তো সেক্ষেত্রে দুটো কবিতা করলে ভালো হয়, বাট তাও আমি তোমাদের একটা কবিতা করলে বলে দেবো যে কোন কবিতাটা করতে হবে। তাহলে এই কবিতা পোর্শনস থেকে তোমাদের মোরাললেস আগে দুটো প্রশ্ন দিত, একটা করতে হতো। তো এবারে হয়তো তোমাদের যেহেতু আরেকটা কবিতা অ্যাড করেছে, সেক্ষেত্রে হয়তো এবারে তিনটে কবিতা দিতে পারে এবং যে কোনো একটা অ্যান্সার করতে হতে পারে। ঠিক আছে, সেটা এখন ক্লিয়ার নয়, তো আমি খুল্লা বলতে পারবো না। নেক্সট আছে নোভেল। নোভেল থেকে দুটো প্রশ্ন দেয়, 15 মার্কসের, একটা করতে হয়। তো এটা হচ্ছে কি সিলেবাস। এবার আসি এই পার্টটা থেকে, মীনাক্ষী মুখার্জির এই পার্টটা থেকে। মীনাক্ষী মুখার্জি তোমরা যারা পড়েছো একটু আধটু তোমরা সবাই জানো যে মীনাক্ষী মুখার্জি বেশ কয়েকটা সেকশনে দ্য বিগিনিংস অফ দ্য ইন্ডিয়ান নোভেলের কিছু কথা বলেছেন। উনি প্রথমের দিকে হচ্ছে কি যে ইন্ডিয়ান নোভেলের কথা আমরা কেন এটা জানি যে 1930 সালে বেসিক্যালি থেকে ইন্ডিয়ান নোভেলগুলো লেখা শুরু হয়। উনি বলছেন যে না, 19th সেঞ্চুরি থেকে বেসিক্যালি হচ্ছে কি ইন্ডিয়ান নোভেলগুলো লেখা শুরু হচ্ছে। দেন তারপরে ওনার বক্তব্য থাকে যে কেন বেসিক্যালি হচ্ছে কি যে ইন্ডিয়ান নোভেলের মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা বা মিলটা সেটা দেখা যায় না। বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের রাইটিং লেখা হতো, যে কেন তাদের মধ্যে মিল ছিল না। তার একটা কারণ উনি বলেছেন যে জিওগ্রাফিক ডাইভার্সিটি, মানে বিভিন্ন জায়গা থেকে প্রিন্টিংগুলো পাবলিশড হতো সেই কারণের জন্য, এবং গল্পগুলো বিভিন্নভাবে লিখতেন উনি। দেন তারপরে উনি কথা বলেছেন যে ল্যাঙ্গুয়েজের কথা, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্সের কথা বা ব্রিটিশ ইনফ্লুয়েন্সের কথা। আগেকার দিনে যে সমস্ত নোভেলিস্টরা নোভেল লিখতেন, ইন্ডিয়ান নোভেলিস্টরা, তারা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে একটুখানি অন্যভাবে দেখতো। ওদের মনে হতো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা আভিজাত্য ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলে বেসিক্যালি ওটার স্ট্যাটাসটা বেড়ে যাবে। তো এই কারণের জন্য ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চুজ করেছিল। এটা নিয়েও মীনাক্ষী মুখার্জি কিছু কথা বলে, এবং সেখানটায় কিছু রাইটিং উনি মেনশনস করেছেন, এবং এপিগ্রাফের কথা উনি মেনশনস করেছেন, যে আগেকার দিনের রাইটাররা বেসিক্যালি তারা যে অনেক কিছু জানে সেটার জন্য বেসিক্যালি এপিগ্রাফ মেনশনস করতেন তারা। এপিগ্রাফ মিনস হচ্ছে কি যে কোনো একটা রাইটিং এর শুরুতে বিভিন্ন বড় বড় রাইটারদের কিছু কথা লেখা বা তাদের রেফারেন্সগুলো গল্পের মধ্যে ইউজ করা। দেন তারপরে উনি একটা কথা বলেছেন, এই একটা উইমেন নোবেলিস্টের কথা, গিভো বাই সাথেনাথন। এনার কথা উনি বলেছেন, এবং একমাত্র আর্লিয়েস্ট উইমেন নোভেলিস্ট ইনি। তো এনার ইম্পর্টেন্স তো সব থেকে বেশি, টু বি অনেস্ট। তো এটা একটুখানি ভালো করে দেখেছো। নেক্সট এবার আসছি মক টেস্টে। আমি তোমাদের মীনাক্ষী মুখার্জির পার্টটা থেকে তিনটে প্রশ্ন রেখেছি, পরীক্ষায় দুটো পড়বে। এবং যারা ডিএসসি 6 এর সাজেশন দেখোনি, আমি তোমাদের বলবো যে ডিএসসি 7 এর সাজেশনের ওখানে কিন্তু আমি ডিএসসি 6 এর সাজেশনটা আপডেট করে দিয়েছি। তোমরা কিন্তু ওটা একটুখানি কাইন্ডলি দেখে নিও যারা একটুখানি ভালো করে পড়ছো। এবার আমি এখানটায় তিনটে প্রশ্ন রেখেছি, বাট আমি তোমাদের তিনটে করতে বলবো না। এই দুটো প্রশ্ন মানে ফার্স্ট এবং সেকেন্ড প্রশ্ন মোরাললেস একই অ্যান্সার্স, তো তোমরা বেসিক্যালি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন্স করলেও কিন্তু হয়ে যাবে। মীনাক্ষী মুখার্জির পার্টটা থেকে যদি আমার নোটস পড়ো, আমি একটা মার্জিনাল অ্যান্সার্স করেছি, সেটা যদি কেউ মনে করো যে এটা পড়বে তাহলেও কিন্তু হয়ে যাবে একটা করলে। যদি মনে করো যে এটা করবে তাহলেও কিন্তু একটা করলে হয়ে যাবে, তার কারণ ওখানটা একটা ওভারঅল কনটেক্সট আমি অ্যান্সার্স করে দিয়েছি। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা করে নেবে, দুটো করার দরকার নেই। যদি দুটো করতে চাও তাহলে আর একটা প্রশ্ন সেটা রেখেছি, এটা করতে পারো। ঠিক আছে, এবার কি কি ধরনের ভাবে আসতে পারে একটুখানি বলে দিই। যেমন বলতে পারে যে হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি এস্টাবলিশ দ্য লিঙ্ক বিটুইন দ্য রাইজ অফ ইন্ডিয়ান নোভেল অ্যান্ড দ্য 19th সেঞ্চুরি সোশ্যাল রিফর্ম, বা বলতে পারে কিভাবে ডিস্টিংগুইশ করেছেন বিটুইন 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ইংলিশ নোভেল অ্যান্ড পোস্ট কলোনিয়াল ইন্ডিয়ান ইংলিশ ফিকশন, বা বলতে পারে কিভাবে প্রেজেন্স করেছেন উনি ন্যাশনালিজম এবং কলোনিয়াল পলিটিক্স। বা আর লাস্ট একটা প্রশ্ন ওই ডিস্টিংগুইশ ব্যাপারটা, যে কিভাবে আগেকার দিনে আর্লিয়ার নোভেলিস্টরা নোভেল লিখতেন এবং তারপরে পোস্ট কলোনিয়াল এরাতে বা তার পরবর্তীকালে মডার্ন নোবেলিস্টরা কেমনভাবে নোবেল লিখতেন। দেন তারপরে কনটেক্সটটা আছে হচ্ছে কি ব্রিটিশ রুল। মীনাক্ষী মুখার্জি বেশ কয়েকটা পার্টে কথাবার্তা বলেছেন, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন, অডিয়েন্সশিপের কথা বলেছেন, রিডারশিপের কথা বলেছে। রিডারশিপ
কথা বলেছেন। তো সেক্ষেত্রে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটা এবং ব্রিটিশ রুলের একটা ইনফ্লুয়েন্স ব্যাপারটা ছিল, দেন সেটা দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে, বা বলতে পারে ল্যাঙ্গুয়েজের কথা বা লিডারশিপের কথা। তো সেক্ষেত্রে এটা করলেও কিন্তু হয়ে যাবে, এবং মোরাললেস তুমি যদি এটা করে নাও তাহলে এটাও কিন্তু হয়ে যাবে, সেপারেটলি করতে পারো। যারা নোটস কিনেছো দেখবে সেপারেট অ্যান্সার্স রয়েছে। এবার তারপর একটা প্রশ্ন হচ্ছে কি এটা, তাহলে দুটো প্রশ্ন দিলাম, এই দুটো প্রথমে দুটো প্রশ্ন যে কোনো একটা করলে হবে, লাস্টে একটা প্রশ্ন, ঠিক আছে? এবার আসা হচ্ছে কি যে গল্প থেকে তোমাদের দুটো গল্প আছে, তো সেক্ষেত্রে দুটো গল্প করার দরকার নেই, যে কোনো একটা গল্প করবে এবং সেটা ভালো করে করলেও কিন্তু হবে। কি কোন গল্পটা করবে তোমার চয়েস, বাট যে কোনো একটা গল্প করলে হবে। তো আমি হচ্ছে কি যে দ্য ব্রাইড ফর দ্য সাহেব থেকে মোস্টলি যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কি মিস্টার সেনের ক্যারেক্টার, এবং মিস্টার সেনের ক্যারেক্টারটাকে ঘুরিয়ে ফিরে বলতে পারে হাউ ডাজ সিং পোর্ট্রেট টু কন্ট্রাস্টিং ওয়ার্ল্ড অফ সন্তোষ সেন অ্যান্ড কল্যাণী, বা বলতে পারে হচ্ছে কি ইস্ট ওয়েস্ট কালচার কনফ্লিক্ট, বা বলতে পারে টাইটেলটা। এবার অনেকে কমেন্ট করেছিল দেখলাম যে দাদা মিশা সিংয়ের ক্যারেক্টারটা করলে কি টাইটেলটা হয়ে যাবে? দেখো টাইটেলটা হচ্ছে কি এ ব্রাইড ফর দ্য সাহেব, একটা সাহেবের জন্য বেসিক্যালি একটা ব্রাইড, তো সাহেবটা কি মিস্টার সেন, তো সেক্ষেত্রে টাইটেলটা করলে কিন্তু এর সাথে হয়ে যাচ্ছে, তো সেপারেটলি করার দরকার নেই। এখান থেকে এই প্রশ্নটা করো, যা আসবে লিখে দেবে, যদি আমার নোটস পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। মোরালেস তুমি যদি ভালো মার্কস পাও বা যদি মোটামুটি লিখে আসতে পারো তাহলে 10-এ মোটামুটি 12, এই 15-তে মোটামুটি 12-11 দিয়ে দেবে, সমস্যা নেই। এবার যারা মানে এখান থেকে মানে অ্যানাদার কমিউনিটি থেকে করছো, তোমাদের এবারের জন্য আননোন প্রোটাগনিস্টটা বেশি ইম্পর্টেন্ট, এবং ওখানটায় দ্য অ্যানাদার কমিউনিটিতে একটাই টপিক বা একটা ঘটনার উপরে বেসড, অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘটনা আছে, বাট মানে একটাই ঘটনা আছে ওখানটায়। তো বেসিক্যালি ওখানটায় যে আননোন প্রোটাগনিস্টটা আছে তাকে ঘিরেই, তো যদি পরীক্ষাতে থিম অফ কমিউনাল ভাইলেন্স আছে, যদিও আসার চান্সটা নেই, তার কারণ এর আগের বারে ক্রিটিক অফ কমিউনাল ভাইলেন্স চলে এসেছে। তো সেক্ষেত্রে তুমি আননোন প্রোটাগনিস্টটা করো, যদি বাই চান্স ঘুরে ফিরে এদিক ওদিক প্রশ্ন করে তাহলে আননোন প্রোটাগনিস্টের কনটেক্সটে লিখে দেবে, বা আমার নোটসটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এখান থেকে তোমাদের টাইটেলটা ঘুরে ফিরে আসতে পারে, বা আইডেন্টিটা ঘুরে ফিরে আসতে পারে, এবং আননোন প্রোটাগনিস্টের ক্ষেত্রে ঘুরে ফিরে আসতে পারে, ডিরেক্টলি এভাবে দিতে পারে, ঠিক আছে? তো যারা যে কোনো একটা করছো তোমার চয়েস মতো করো, কমন পেয়ে যাবে, সমস্যা নেই। এবার আসি কবিতা। দেখো এর আগের বারে 3টে কবিতা ছিল, 2টো কবিতা পড়ে গেছে, আর সব থেকে আসার চান্স যে কবিতাটা ছিল সেটার নাম হচ্ছে কি যে টুয়া লেডি, ঠিক আছে? এটাই সব থেকে আসার চান্স ছিল। যদি সিলেবাসের মধ্যে আরেকটা কবিতা অ্যাড না করতো আমি তোমাদের বলতাম যে ভাই টুয়ালিটি করে যাও তাহলে কমন পেয়ে যাবে, যেহেতু একটা কবিতা অ্যাড করেছে সেক্ষেত্রে আমি ব্যাপারটা বলতে পারবো না। এবার দুটো জিনিস বলবো আমি তোমাদের, মানে তোমাদের ঝামেলা যাতে কম হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির মানে একদম ফেভারিট টপিক বা ফেভারিট পোয়েট্রি হচ্ছে কি যে এই আওয়ার ক্যাজুয়াল ট্রি। প্রত্যেকবার মানে বেসিক্যালি মানে ধরো আগের বছরও দিয়েছে, তার পরের বছরও দিয়েছে, তার পরের বছর দিয়েছে, তার পরের বছর দিয়েছে, প্রত্যেকবার আওয়ার ক্যাজুয়াল ট্রি দেয়, ঠিক আছে? এবং আহ, সেই ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট কবিতা, এবং এর আগের বারে এটা আসেনি। তো ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে, যেটা আগের বারে দেয়নি দেন সেটা দেয়, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটাও ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের বলবো তোমরা হয় টুয়াল লেডির সাথে আওয়ার ক্যাজুয়াল ট্রি করো, বা টুয়াল লেডির সাথে বা আওয়ার ক্যাজুয়াল ট্রির সাথে তোমরা এন্টারপ্রাইজ করো। আওয়ার ক্যাজুয়াল ট্রি রাখবে। তো তোমাদের আমি দুটো পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, আগের বছরে যেহেতু টোয়া লেডি দেয়নি তো সেক্ষেত্রে ওই পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে আর টোয়া লেডিটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট একটা হচ্ছে কবিতা আওয়ার ক্যাজুয়াল ট্রি, তো সেক্ষেত্রে দেখতে গেলে আওয়ার ক্যাজুয়াল ট্রি ইম্পর্টেন্ট। যেটা একটা করবে ভাবছো, তোমরা এই দুটো কবিতার মধ্যে যে কোনো একটা করলেও কিন্তু হবে, ঠিক আছে? যারা মানে বেসিক্যালি আমি দুটো কবিতা করতে বলবো, টোয়া লেডির সাথে আওয়ার ক্যাজুয়াল ট্রি রাখো, বা আওয়ার ক্যাজুয়াল ট্রির সাথে তুমি যে কোনো একটা কবিতা রাখো, এটা আমি বলবো। বা যারা একটা করছো তোমরা টোয়াল লেডি বা আওয়ার ক্যাজুয়াল ট্রি যে কোনো একটা করতে পারো, আই থিঙ্ক কমন পেয়ে যাবে, তার কারণ দুটো পয়েন্ট অফ ভিউ দেখতে গেলে দুটো কবিতা ইম্পর্টেন্ট। এবার এন্টারপ্রাইজ আমি রাখছিলাম না, তো যেহেতু আরেকটা কবিতা অ্যাড করেছে হয়তো তোমাদের একটা কবিতা দিতে পারে, 3টে কবিতা দিয়ে একটা লিখতে বলতে পারে, তো সেই কারণে আমি রেখেছি, আদারওয়াইজ রাখতাম না। আমি এখান থেকে কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা টাইটেলটা ঘুরে ফিরে দিতে পারে। এবং আমি আর কোশ্চেন্সগুলো বলছি না, তোমরা অলরেডি কোশ্চেন্সগুলো পড়ে নিয়েছো, যেমন অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস বলো, বা সিম্বলিজম বলো, বা কিভাবে ব্রিং আউট এবার নস্টালজিয়া বলো, বা ইমেজেস বলো, বা কিভাবে ব্লেন্ড করেছেন ইন্ডিয়ান ইউরোপিয়ান এলিমেন্টটাকে, বা পোয়েটিক এভোকেশন অফ ট্রি, মানে এই রোম্যান্টিক এলিমেন্টসটা, বা বলতে পারে রোম্যান্টিক পোয়েম এটাকে ঘুরে ফিরে দিতে পারে, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো একই ব্যাপার, একই অ্যান্সার হবে। যারা আমার নোটস কিনেছো বা আমার নোটস পড়েছো ওখানে দেখবে একটাই মাস্টার নোট আছে, ওটা করলে কিন্তু হবে। এন্টারপ্রাইজ থেকেও তাই, একটাই ওই যে নোটসটা আছে ওটা করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ওই হতে পারলাম, এখানটায় তোমাদের একটুখানি চিন্তা ছিল, আর মীনাক্ষী মুখার্জি পার্টটা থেকে আমি জাস্ট একটা একটা করে বলে দিয়ে গেলাম। তো এতক্ষণ একটা একটা করে দেখলে, এবার আসে হচ্ছে কি যে রাজমন্স ওয়াইফ। আমি বেসিক্যালি এখানটায় দুটো প্রশ্ন কমনের টার্গেট নিয়ে সাজেশনটা বানাইনি,
মানে রাসমন্স ওয়াইফের পার্টটা থেকে বলছি। আমি এখানটা একটা প্রশ্ন টার্গেট করছি। দুটো কোশ্চেন আসলে তো খুবই ভালো। আমি একটা কোশ্চেন্স যারা করছো তাদের জন্য বলবো যে তোমরা এই কোশ্চেন্সটা করো। বিয়ের দিকের প্রশ্ন, মাতঙ্গিনী ক্যারেক্টার। মাতঙ্গিনীর ক্যারেক্টারটা হচ্ছে কি রাসমন্স ওয়াইফের মেন ভাইটাল একটা পোর্শন। মাতঙ্গিনীর ক্যারেক্টারটা করলে যদি বাই চান্স থিম রিলেটেড প্রশ্নগুলো আসে তাহলে কিন্তু এই মাতঙ্গিনীর ক্যারেক্টার লিখলে কিন্তু হয়ে যাবে। যেমন ধরো বলতে পারে যে অ্যালিগরি অফ মডার্ন ইন্ডিয়া, বা বলতে পারে হচ্ছে কি ফার্স্ট ইন্ডিয়ান নোভেল, বা বলতে পারে এন্ডিংটা। তো যদি এই যে সমস্ত থিম রিলেটেড প্রশ্নগুলো যদি দেয় বাই চান্স, তাহলে মাতঙ্গিনী ক্যারেক্টারটা লিখলে তাহলে কিন্তু হয়ে যাবে। সেপারেটলি থিম রিলেটেড প্রশ্ন করার দরকার নেই। যারা একটা করছো আমি বলবো যে এই প্রশ্নটা করার। যারা দুটো করছো অবভিয়াসলি আর একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা ক্যারেক্টার অফ মাথুর আর মাধব, এবং একই প্রশ্ন বেসিক্যালি একটাভাবে ঘুরিয়ে দেয়, সেটা হচ্ছে কি তোমার মাধব ঘোষের সাথে রাজমোহনের যে ক্যারেক্টার কন্ট্রাস্ট। তো দুটোভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেয়। তোমরা কি করবে এখানটায় যদি করতে চাও, আমি তো বলবো একটা করতে এখান থেকে, যে এই প্রশ্নটা কাইন্ড অফ হচ্ছে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি মাতঙ্গিনী ক্যারেক্টার আছে তাহলে খুব ভালো, যদি একটা থিম রিলেটেড প্রশ্ন আসে, যদি মাধ্যমিক ক্যারেক্টারটা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু এটা লিখলে হয়ে যাবে। তাহলে একটা করলে এটা করবে, কোনো রকম কনফিউশন হওয়ার দরকার নেই বা কনফিউজড হওয়ার দরকার নেই। নেক্সট যদি আরেকটা করতে চাও তাহলে এই প্রশ্নটা করো। এইভাবে দুভাবে আসতে পারে, যেটা হচ্ছে কি মাধব এবং মাথুর, যেটা সব থেকে আসার চান্স বেশি এই দুটো ক্যারেক্টারটাকে দিয়ে। এবং মাধব ঘোষের সাথে রাজমোহনের ক্যারেক্টারটাও কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো সেক্ষেত্রে তোমরা মাধব আর মাথুর যখন করবে তখন ওই অ্যান্সারটা করে নেওয়ার পরে রাজমোহনের জন্য একটা প্যারা বানিয়ে রাখবে। একটা প্যারা মানে এখান থেকে এটা ওটা প্যারা বানিয়ে রাখলে, যদি বাই চান্স ঘুরিয়ে দেয় তাহলে ওই প্যারাটা অ্যাড করে দেবে। মানে ওই অ্যান্সারটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এই প্যারাটা অ্যাড করে দেবো রাজমোহন ওয়াইফের এই রাজমোহনের ক্যারেক্টারের জন্য। ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তো দুটো করলে এই দুটো করলে কিন্তু হয়ে যাচ্ছে, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। এবার আমার কিন্তু 5 মার্কসের প্রশ্ন কমন আছে, তার কারণ 5 মার্কসের প্রশ্ন একটুখানি আরেকটু ডিটেলে গিয়ে বানায়। তো এর আগের বারেও 5 মার্কসের প্রশ্ন কমন এসেছিল, প্রত্যেকটা পেপার থেকে কিছু না কিছু কমন আছে। অ্যাটলিস্ট আমি তোমাকে বলতে পারি যে 3টে লিখতে দেয়, যদি প্রশ্ন খুব কঠিন হয় বা গন্ডগোল করে তাহলে অ্যাটলিস্ট একটা তুমি পাবে, এটুকু বলতে পারি। কী কী প্রশ্ন করবে দেখো 5 মার্কসের জন্য, মিস্টার সেনের মাদারের ক্যারেক্টার বিশাল বিশাল ইম্পর্টেন্ট। এবার যদি কল্যাণী করতে পারো কল্যাণী করে নিও, মানে যদি কল্যাণী করতে চাও 5 মার্কসের জন্য তাহলে কোর্টে নিও, আদারওয়াইজ মিস্টার সেনের মাদারটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট ফর 5 মার্কস। এবার আসি তরু দত্তের থেকে। তরু দত্তের থেকে যদি 15 মার্কসের জন্য করে নাও তাহলে করা দরকার নেই। একটা লাইন, যেটা লাস্ট লাইন আছে, এই লাস্ট লাইন তুলে কিন্তু প্রশ্ন দেয়। তো মোরালে সেখান থেকে এইটুকু করলেই হবে 5 মার্কসের জন্য তরু দত্তের পোর্শনস থেকে, আর ক্যাজুয়াল ট্রি থেকে। এবার আসা হচ্ছে কি তোমাদের অ্যানাদার কমিউনিটি থেকে। অ্যানাদার কমিউনিটি থেকে বেসিক্যালি যে বাইসাইকেল কথা আছে, বাইসাইকেলের ব্যাপারটা ওটা কিভাবে সিম্বলাইজ করা হয়েছে, বা দেখবে অ্যানাদার কমিউনিটিতে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন সিম্বল আছে, তো ওই সিম্বলটাকে ঘুরে দিতে পারে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাইসাইকেলের সিম্বলিজমটা। এবার আসা হচ্ছে কি টু আর লেডি বা আই এম নট রিচ। টু আর লেডি থেকে বেসিক্যালি বলতে পারে ডিসক্রাইব দ্য লেডি, মানে কিভাবে মাইকেল মধুসূদন দত্ত একটা লেডিকে ডিসক্রাইব করেছেন। এবং আই এম নট রিচ থেকে বেসিক্যালি হচ্ছে কি এই প্রশ্নটা করবে যে হোয়াট ডাজ দ্য পোয়েট কনসিডার ট্রু রিচনেস। এবার আর একটা 5 মার্কসের প্রশ্ন সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজবংশ ওয়াইফ, হাউ আর দ্য ওয়াইফস অফ মাথুর ঘোষ পোর্ট্রেট। মানে তোমরা কিন্তু এই প্রশ্ন দেখতে পাবে না, প্রচন্ড ইউনিক একটা প্রশ্ন। মাথুর ঘোষের যে ওয়াইফগুলো ছিল কিভাবে পোর্ট্রে করা হয়েছে, মাথুর ঘোষের ওয়াইফ বা রাজবংশ করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন, সেটা কিন্তু 5 মার্কসের জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো মোরালেস যে কটা প্রশ্ন দিয়েছি আমি, এগুলো একটুখানি ভালো করে করে নাও। কিছু কিছু প্রশ্ন আমি রিড করিনি তোমাদের, যাতে ভিডিওটা একটুখানি লং না হয়ে যায়, একটুখানি ভালো করে দেখে নিও, তাহলে কিন্তু অসুবিধা হবে না। এবার তোমরা কিন্তু হচ্ছে কি যে এই যে মানে যদি জুমের নোবেলিস্ট করো তাহলে কোন কোন জিনিসগুলো একটুখানি মেনশনস করবে তোমাদের একটুখানি বলে দিই। দেখো, আর্লিয়ার ইংলিশ ইন্ডিয়ান নোবেলিস্টদের মধ্যে একমাত্র হচ্ছে কি যে উইমেন নোবেলিস্ট ছিল হচ্ছে কি যে এই কৃপা বাই। তো এনাকে যখন ডিসকাস করতে হবে তখন তোমাকে বেশ কয়েকটা কথা মেনশন করতে হবে, যে কেন ওনার কথা আমরা জানি না। বেসিক্যালি হচ্ছে কি যে ওনার যে বই দুটো লিখেছিলেন কামাল অ্যান্ড ফেগোনা, সেই বইগুলো বেসিক্যালি প্রথম মানে বেশ অনেকটা দিন ধরে বেসিক্যালি পাবলিশড হচ্ছিল না। তো সেই কারণের জন্য একটা কারণ ওনাকে আমরা চিনি না। এবং পরীক্ষাতে যদি 5 মার্কসে দিত তাহলে একটা প্রশ্ন মাস্ট দিত, সেটা হচ্ছে কি যে আর্লিয়ার ইংলিশ উইমেন নোবেলিস্টদের মধ্যে ফেমিনিস্ট নোবেলিস্ট একজন ইনি ছিলেন, যিনি ওই সময়কার দিনে বেসিক্যালি উইমেনদের কথা মেনশনস করেছেন তার গল্পের মধ্যে। এই দুটো গল্প খুব সুন্দর গল্প। তোমরা বেসিক্যালি 4th সেমিস্টার যাওয়ার আগে এই দুটো গল্প একটু রিড করে যেও, তার কারণ তোমাদের ইন্ডিয়ান নোভেলিস্টদের মধ্যে একমাত্র ইনি নোভেলিস্ট, উইমেন নোভেলিস্ট, যিনি উইমেনদের কথা বলেছেন সেই সময় দাঁড়িয়ে, যে সময় মহিলাদের কথা মুখে আনলেই বেসিক্যালি হচ্ছে কি মেনে দেওয়া হতো বা মানে অত্যাচার করা হতো বেসিক্যালি। তো এনার গল্প দুটো একটুখানি ভালো করে পড়ে নিও, এবং আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের যে পাবলিক গ্রুপ আছে এই পিপিটিগুলো দিয়ে দেবো, তোমরা একবার রিড করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, এবং তোমাদের ডিএসসি 8টা আমি আজকে বা কালকে সকালের মধ্যে দিয়ে দেবো।